আয় শুভেন্দু আয়, আয়, আয় লড়ে, ওরে শুভেন্দু পাঠা, ছাগল পাঠা শুভেন্দু, আয় সিআইএসএফ ছাড়া আয়, তুই কত বড় বাপের বেটা দেখে নে, তুই দেখ বল তোর বাপ। এটা শুধুমাত্র একটি রাজনৈতিক ব্যক্তিত্বের দুটি ভিন্ন সময়ের কোলাজ নয়, এটি আসলে মানব সভ্যতার চিরন্তন সত্য, সময়ের পরিবর্তনশীলতা এবং ক্ষমতার ক্ষণস্থায়ী রূপের এক জীবন্ত দলিল। এই ছবির একটি অংশে আমাদের দেখায় ক্ষমতার দম্ভ, অপর অংশের দেখা যায় মানুষের হাতে ক্ষমতা থাকে, অনুকূল পরিবেশ থাকে, তখন মানুষ অনেক সময় ভুলেই যায় যে এই চেয়ার বা শক্তি চিরস্থায়ী নয়। তখন বুক চিতিয়ে আঙুল উঁচিয়ে প্রতিপক্ষকে ললকার বা চ্যালেঞ্জ জানানোটা খুব সহজ মনে হয়। অনেকে ভাবেন আজকের এই সুযোগ বোধহয় আর কোনোদিন শেষ হবে না, কিন্তু প্রকৃতির নিয়ম বড়ই নিষ্ঠুর আর সময়ের চাকা অত্যন্ত বলবান। ছবির আরেকটি অংশে আপনারা দেখুন সেই রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। দেখুন, একটি মানুষ গত কিছুদিন আগে পর্যন্ত ক্ষমতার চূড়ান্তে থেকে যে হুঙ্কার দিচ্ছিলেন, আজ পরিস্থিতির সামান্য পরিবর্তনে, একটা আকস্মিক আঘাতে তিনি রক্তাক্ত, তার চোখে জল, তার কণ্ঠে চরম অসহায়ত্ব। আজ তিনি প্রশ্ন করছেন, আপনারা কি এই পরিবর্তন চেয়েছিলেন? আমার তো মনে হয় যে বিজেপি সরকার বলে এনারা বেঁচে যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে বিজেপি সরকারের যে ঊর্ধ্বতন পদাধিকারীরা যারা রয়েছে তারা এতটাই নম্র এবং বিনয়ী বার্তা বারবার জনতার দিকে দিয়েছেন, জনতা সত্যি নম্র হতে বাধ্য হয়েছে। আমি তো শুনেছি যারা আক্রমণ করেছে তারা নাকি প্রত্যেকেই ছিল তৃণমূল। যাই হোক, দিন সবার সমান যায় না, আর সময়ের চাকা ঘুরতে বেশি সময় লাগে না। তাই যুদ্ধ নয়, শান্তি চাই।